লেকচার ম্যাটার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, দ্য কনস্টিটিউশন অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। নবম ক ভাগ, জরুরি বিধানাবলী। অনুচ্ছেদ 141-এর ক, জরুরি অবস্থা ঘোষণা। অনুচ্ছেদ 141-এর ক, জরুরি অবস্থা ঘোষণা। 1, রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে এমন জরুরি অবস্থা বিদ্যমান রহিয়াছে যাহাতে যুদ্ধ বা বহিরাগমন বা আভ্যন্তরীণ গোলযোগের দ্বারা বাংলাদেশ বা উহার যে কোনো অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন, তাহা হইলে তিনি অনধিক 120 দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করিবেন। তবে শর্ত থাকে যে অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্ব প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন হইবে। মানে এখানে কয়েকটা কারণের কথা বলা আছে জরুরি অবস্থা ঘোষণার জন্য। এটা হলো, রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে এমন জরুরি অবস্থা বিদ্যমান রহিয়াছে যাহাতে যুদ্ধ বা বহিরাক্রমণ বাংলাদেশ বা উহার যে কোনো অংশের নিরাপত্তার জীবন বিপদের সম্মুখীন, তিনি অনধিক 120 দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করিতে পারিবেন। তবে শর্ত থাকে যে এরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন হইবে। 2, জরুরি অবস্থা ঘোষণা ক পরবর্তী কোনো ঘোষণার দ্বারা প্রত্যাহার করা যাইবে। খ, সংসদে উপস্থাপিত হইবে। গ, 120 দিন সময়ের অবসানে কার্যকর থাকিবে না। তবে শর্ত থাকে যে যদি সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় অনুরূপ কোনো ঘোষণা জারি করা হয় কিংবা এই দফার গ উপদফায় বর্ণিত 120 দিনের মধ্যে সংসদ ভাঙিয়া যায়, তাহা হইলে তাহা পুনর্গঠিত হইবার পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে 30 দিন অতিবাহিত হইবার পূর্বে ঘোষণাটি অনুমোদন করিয়া সংসদে প্রস্তাব গৃহীত না হওয়া পর্যন্ত অবসানে অথবা 120 দিন সময়ের অবসানে যাহা আগে ঘটে অনুরূপ ঘোষণা কার্যকর থাকিবে না। 3, যুদ্ধ বা বহিরাক্রমণ বা আভ্যন্তরীণ গোলযোগের বিপদ আসন্ন বলিয়া রাষ্ট্র প্রতীয়মান হইলে প্রকৃত বহিরাক্রমণ হইবার পূর্বে তিনি অনুরূপ যুদ্ধ বা বহিরাক্রমণ বা আভ্যন্তরীণ গোলযোগের জন্য বাংলাদেশ বা উহার যে কোনো অংশের নিরাপত্তা বিপন্ন বলিয়া জরুরি অবস্থা ঘোষণা করিতে পারিবেন। পার্ট 9 ক্যাপিটাল এ, পার্ট রোমান 9 ক্যাপিটাল এ, ইমার্জেন্সি প্রভিশনস। Article 141 capital A, proclamation of emergency. 1, if the President is satisfied that a grave emergency exists in which the security or economic life of Bangladesh or any part thereof is threatened by war or external aggression or internal disturbance, he may issue a proclamation of emergency for 120 days. Third bracket start, provided that such proclamation shall require for its validity the prior counter signature of the Prime Minister. Third bracket close. 2, a proclamation of emergency (a) may be revoked by a subsequent proclamation. B, shall be laid before Parliament. C, to operate at the expiration of 100 provided is issued at a time when Parliament stands or the Parliament takes place during the period of case referred to in subclause C. Proclamation shall cease to operate at the expiration of 30 days from the date on which Parliament first meets after its reconstitution, unless before that expiration of the said period of 30 days a resolution approving the proclamation has been passed by Parliament, or at the expiration of 120 days, whichever occurs first.
3. A proclamation of emergency declares that the security or any part thereof is threat or external aggression or by internal disturbance may be made before the actual occurrence of such accident is satisfied that there is imminent danger thereof. হে আমার বিজ্ঞ আইনজীবীগণ এবং আইন ব্যবসায় নিয়োজিত ছাত্রছাত্রীগণ এবং এবং আইন পেশায় ব্যক্তিবর্গ, আপনারা যখনই সংবিধান পড়বেন তখন সংবিধানটি মাতৃভাষায়, ইংরেজি ভাষায় এবং সংবিধানের সাথে রিলেটেড মামলাগুলো একই সাথে পড়বেন। তাহলে আপনারা সংবিধানের অনুচ্ছেদগুলোর বাস্তব প্রয়োগ ভালো করে বুঝতে পারবেন। সংবিধান হলো একটা উচ্চ আইন, শুধু রাষ্ট্র মেনে চলতে হবে। প্রতিটা ব্যক্তির হাতে একশই থাকা দরকার, ব্যক্তিগতভাবে মেনে ব্যক্তি, পরিবার, সমাজ উচ্চ শিখরে পৌঁছতে পারে। আপনারা গড মঙ্গল করুন। হ্যাপি এভরিডে টু, প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক।